শোনো মাম্মা, কি আনবো তোমার জন্য? কি আনবো বলো, কি আনবো মা? একবার একটু মুখটা দেখি একটু ভিডিওতে। আচ্ছা ঠিক আছে, বাই। গুড মর্নিং। অনেক দিনের একটা স্বপ্ন আমার সত্যি করার জন্য যাচ্ছি, সবটাই শেয়ার করবো। থাকো, এখন আমি ঢাকা থেকে ট্রেন ধরবো। তো চলো, জার্নিটুকু সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার হবে। মাম্মা টাটা, মাম্মা টাটা। রাত 1টায় শুয়ে মর্নিং 4টায় উঠে আবারও সব কাজ সেরে বেরিয়ে গেছিলাম, কারণ ট্রেন ধরতে হবে। 5:45-এ ছিল আমার ট্রেন, আর একদমই সময় করতে পারিনি। ট্রেনে বসেই আমি নেল পলিশ রিমুভ করি আর নতুন করে নেল পলিশ লাগাই। একটা হাউস ওয়াইফ যখন অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্ট বা অন্য কোনো প্রফেশনের সঙ্গে জড়িত থাকে, তখন আমার মনে হয় এমনই হয়। পেয়ে গেছি নদিয়া স্টেশন। তো এখন একটা কুলি নিয়ে নিলাম, কারণ লাগেজটা একা টানা একদমই পসিবল না আমার পক্ষে। তো এখন আমরা প্ল্যাটফর্মটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমাকে মোটামুটি 3 ঘন্টা বসতে হবে, কারণ আমার 12টায় ট্রেন। তো 3 ঘন্টা বসবো, রিলস বানাবো তোমাদের সঙ্গে। দেখি কি করতে পারি। চলো সঙ্গে থাকো। এখন যেহেতু 3 ঘন্টা বসতে হবে, আমি ওয়েটিং রুমে টিকিট কেটে এখানে ঢুকে গেছি। আগেও আমি এখানে অনেকবার থেকেছি। যখনই অ্যাকচুয়ালি আমরা ঢাকাগাঁও থেকে উঠতে হয়, তো মর্নিংয়ে উঠি। এখানে ওয়েটিং রুমে থাকলে ভালো, কারণ 3 ঘন্টা বেকার প্ল্যাটফর্মে ওয়েট করা একদমই পসিবল না। তো আমরা এখানে উঠি, সেফটি থাকে। তো চলো, 3 ঘন্টা এখন বসতে হবে এখানে আমার। রুমের ভিতরে তো খাবার কিছু তেমন ভালো কিছু আমার লাগলো না। তো দেখি একটু বাইরে খাওয়া যায় 12টা পর্যন্ত, কারণ সেই ভোর 4টায় উঠেছি। শুধু চাই একটু খেয়েছিলাম, তো কিছু তো খেতে হবেই। রঙ্গিয়া 3 ঘন্টা ওয়েট করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়, বিশেষ করে যখন একা জার্নি করি। তখন যখন বোন থাকে, ফ্যামিলি থাকে সাথে, তখন কিন্তু এতটা খারাপ লাগে না। এখানে হয়তো কিছু খাওয়া যাবে। দেখি ধোসা খেয়ে নিব। বন্ধ হয়ে গেছে। এখন আমাকে ওই প্ল্যাটফর্মে যেতে হবে, কারণ এখানে কোনো তেমন দোকান নেই। আছে সিঙ্গারা, চা, কফি এসব। তো এসব খেয়ে তো আমি ট্রেনে এত টাইম থাকতে পারবো না। তো চলো, তোমরা তো সঙ্গে আছোই, আমার কোনো টেনশন নেই। সেটা খেয়ে নিই। একটা সিঁড়ি উঠতে হাঁপিয়ে গেছি। দেখতে তো কত মোটা, কিন্তু হাঁপিয়ে গেছি একটা সিঁড়ি উঠতেই। ধোসা আগে আমার একদমই বোর লাগছে না, জানো তো, কারণ ছোট্ট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য একটা এনার্জি পাচ্ছি, আর একদমই বোর লাগছে না। একা যদিও আছি, কিন্তু বোর একদম হচ্ছি না আমি। ধোসা হ্যাপে ফাইনালি দোকানটা পেলাম। তো রেডি আমার ব্রেকফাস্ট।
কে কে ধোসা খেতে ভালোবাসো আমাকে জানিও, আমার তো খুব ফেভারিট। ভালো আছে জুসটা। অ্যাকচুয়ালি স্টেশনে এর থেকে বেশি ভালো পাওয়া যাবে না, বাট এটা কোয়ালিটিটা ঠিকঠাকই লাগছে আমার কাছে। ফার্স্ট টাইম হয়তো স্টেশনে কিছু ভালো কিছু খাচ্ছি। ইডলি সাম্বার সব ছিল, কোয়ালিটি আমি বলবো ভালোই ছিল। তো এই ফার্স্ট টাইম আমি হয়তো কোনো স্টেশনে খাবার খেয়ে যদি রেটিং দিতে বলো ভালো রেটিংই দেবো, তো তোমরাও ট্রাই করতে পারো। আমি ভাবলাম আজেবাজে জিনিস খাওয়ার থেকে ধোসাটাই খেয়ে নিই, কিন্তু সত্যি বলবো একটা ধোসা খাওয়া মানে বিশাল ব্যাপার। কিন্তু কোনোরকম খেলাম আর যখন নিয়ে নিয়েছি খেতে তো হবেই, তাই কোনো রকম ঠুসলাম। হ্যাঁ খাবা তুমি, খাবা খাবা তুমি, দাঁড়া দাঁড়া। আর মোটামুটি আধা ঘন্টা রিলস বানালাম, ধোসা খেতে গেলাম, ডগি থেকে বিস্কুট খাওয়ালাম, তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করার জন্য ব্লগ বানালাম। তো এভাবে কেমন করে কেটেই গেল সময়টা। আর 40 মিনিট পর আমার ট্রেন আসবে, তো শিলিগুড়ির জন্য রঙিয়া থেকে ট্রেনটা ধরবো। এতটুকু ব্লগ এই ভিডিওতেই শেষ করলাম। আর রঙিয়া থেকে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো শিলিগুড়ি যাচ্ছি, আর শিলিগুড়ি গিয়ে কী করবো সব কিছুই শেয়ার করবো। শুধু আমাকে ফলো করো আর সঙ্গে থাকো। তো বাই বাই রঙিয়া। এখন এখান থেকে আমি বিকেনার এক্সপ্রেস উঠে যাবো শিলিগুড়ির জন্য। তো সঙ্গে থাকবো, আর শিলিগুড়ি যাওয়ার ব্লগটা আমি আলাদাভাবে শেয়ার করবো। চলো আজকের জন্য এতটুকু, টাটা।